গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগামীকাল থেকে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে তোমাদের আমরা কিছু কথা বলতে চাই যেগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। সেটা হচ্ছে যে তোমরা তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের যে প্রয়োজনীয় যেসব কাগজপত্র, যেমন তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে গুছিয়ে রাখবে। এর সাথে তোমরা তোমাদের প্রয়োজন মতো ৪-৫টা পেন কিন্তু খুব ভালোভাবে তৈরি নিয়ে যাবে এবং সেই পেনগুলো বাড়িতে তোমরা প্রয়োজন হলে প্রত্যেকটা পেনের নিবটা প্রথম দিকে একটু খসখসে থাকে, তোমরা একটু লিখে পেনের নিবটাকে কিন্তু তোমরা একটু মানে সেটাকে একটু মানে ঠিক করে রাখবে, যাতে পরীক্ষায় নিবটা যেন আর খসখসে না থাকে। ঠিক আছে? একটু লিখলেই কিন্তু এটা ঠিক হয়ে যায়। দুটো করে কোশ্চেন মুখস্থ লিখলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে? এগুলো অবশ্যই রাখবে। আর জীবনের প্রথম বড় পরীক্ষা তোমাদের, সেজন্য তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভকামনা আমরা জানাচ্ছি। ঠিক আছে? আর এরপরে আরেকটা বিষয় যেটা তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে মাধ্যমিকের বাংলা পরীক্ষায় সময়ের সঠিক ব্যবহার তোমরা কিভাবে করবে। তোমাদের হয়তো অনেকেরই বাংলা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, তোমরা প্রত্যেকটা বিষয়কেই খুব ভালোভাবে তৈরি করে ফেলেছো বা দেখে নিয়েছো। কিন্তু অনেক সময়তেই দেখা যায় কি, যে পরীক্ষায় লিখতে গিয়ে কোনো প্রশ্নের উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের জানা, কিন্তু লিখতে গিয়ে হয়তো কোনো প্রশ্নের জন্য তোমরা একটু বেশি সময় নিয়ে ফেলো। তার ফলে কি হয়, তোমরা পরীক্ষায় সব প্রশ্নগুলোকে সঠিকভাবে লিখতে পারো না। তাহলে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নকে সঠিকভাবে লিখতে চাও, তার জন্য কিন্তু তোমরা, আমরা যে তোমাদের যেরকম টাইম ম্যানেজমেন্ট বলছি সেইভাবেই তোমরা কিন্তু উম লিখবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কি তোমাদের আগে জানতে হবে যে তোমরা কিন্তু পরীক্ষায় মোট ৩ ঘন্টা ১৫ মিনিট সময় পাবে। ঠিক আছে? এই যে ৩ ঘন্টা ১৫ মিনিট মানে ১৯৫ মিনিট তোমরা টোটাল সময়টা কিন্তু পাবে। ঠিক আছে? এর মধ্যে কি হবে? এর মধ্যে তোমাদের যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে তোমাদের প্রথম ১৫ মিনিট কিন্তু শুধু কোশ্চেন পড়ার জন্য দেবে। ঠিক আছে? সেখানে কিন্তু তোমরা লিখার জন্য কোনো ১৫ মিনিটে তোমরা কিন্তু প্রথম ১৫ মিনিটে কিন্তু তোমরা লিখতে পারবে না। ঠিক আছে? এটাই বোর্ডের নিয়ম। ঠিক আছে? তাহলে এবার তোমরা যে ১৮০ মিনিট সময় পাবে বা ৩ ঘন্টা, সেটা তোমরা কিভাবে লিখবে? বাংলায় যে প্রশ্ন থাকে সেখানে প্রথমে তোমাদের এমসিকিউ থাকে। এমসিকিউতে ১৭টা প্রশ্ন থাকে, সেটা তোমরা ৯ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে। ঠিক আছে? এরপরে তোমাদের কি থাকবে? এরপরে তোমাদের থাকবে এসএকিউ। এসএকিউতে তোমাদের ১৯টা প্রশ্ন থাকে। এখানে কিন্তু তোমরা ৩০ মিনিট বা আধ ঘন্টার মধ্যে কিন্তু এটা তোমরা লেখার চেষ্টা করবে। এরপরে তোমাদের কি থাকবে? এরপরে তোমাদের ৩ নম্বরের ২টো প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা তোমরা মোটামুটি ১৩ থেকে ১৪ মিনিটের মধ্যে অবশ্যই লেখার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে গদ্য থেকে একটা আর পদ্য থেকে একটা, ৩ নম্বরের মোট ২টো প্রশ্ন থাকবে। ঠিক আছে? এখানে ভাঙা কোশ্চেন থাকে, সেজন্য এখানে সময়টা কিন্তু তোমাদেরকে অনেকটাই মেকআপ করে নিতে হবে। ঠিক আছে? আর এমসিকিউ আর এসিকিউতে তো টাইমটা, এমসিকিউতে তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। ১৭টা এমসিকিউ ৯ মিনিটের মধ্যে করে ফেলতে হবে, ৮-৯ মিনিটের মধ্যে। ঠিক আছে? কেন? কারণ কি? কারণ এরপরে যেটা আছে সেইটাই তোমাদের, সেই কারণেই। কারণ হচ্ছে যে এখানে তোমাদের ৫ নম্বর আর ৪ নম্বরের একটা, ৫ নম্বরের মোট তোমাদের ৬টা প্রশ্ন আর ৪ নম্বরের একটা প্রশ্ন নাটক থেকে। এখানে কিন্তু তোমাদের ৭টা প্রশ্ন, এটা তোমাদের ৮৮ মিনিট থেকে ৯০ মিনিটের মধ্যে অবশ্যই লিখে ফেলতে হবে। তাহলে তোমরা যদি আগেরগুলোতে এমসিকিউতে বা ওই ৩ নম্বরের যে প্রশ্নগুলোতে যদি তোমরা একটু সময় বাঁচাতে পারো, হাফ মিনিট করেও বাঁচাতে পারো, তাহলে কিন্তু তোমরা এখানে একটু সময় বেশি দিতে পারবে। ঠিক আছে? আর এরপরে কি থাকে? এরপরে তোমাদের বঙ্গানুবাদ থাকে। বঙ্গানুবাদের জন্য তোমরা আ ৫ মিনিট সময় নেবে। তাহলেই তোমাদের কিন্তু লেখা হয়ে যাবে। কেন? মাত্র ৪টি লাইন থাকে। ৪টি লাইনের বঙ্গানুবাদ করতে হয়। ঠিক আছে? আর বঙ্গানুবাদের পরে কি থাকে? বঙ্গানুবাদের পরে কিন্তু তোমাদের ওই আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে, ওটা আমরা আগেই বলে দিয়েছি। ওই প্রতিবেদন রচনা বা সংলাপ, এটা আমরা আগেই বলে দিয়েছি। ওইখানে যেখানে আমরা ৪টে-৫টা প্রশ্ন বলেছি, ওখানেই কিন্তু আমরা এটা বলে দিয়েছি। ওখানে আমরা ওই ৭টা প্রশ্নের মধ্যে ওটাকে ধরে নিয়েছি। আর এরপরে কি থাকে? এরপরে আমাদের রচনা থাকে। রচনাটা তোমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে অবশ্যই শেষ করবে। কেন? ৪০০টা শব্দে লিখতে হয়, সেজন্য আমরা এখানে আধ ঘন্টা সময় রেখেছি। ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু তোমাদের এটাতে টোটাল তোমাদের ১৭৫ মিনিট হবে। আর ৫ মিনিট যেটা তোমাদের থাকবে, তার মধ্যে তোমাদের কী করতে হবে? খাতায় তোমাদের খাতাটাকে তোমাদের ভালোভাবে অবশ্যই মেলাতে হবে। আর এর সাথে তোমাদের তোমরা যে পরীক্ষা দেবে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে তোমাদেরকে কিন্তু একটা মানে তোমাদের কাছে একটা খাতা আসবে, সেখানে কিন্তু তোমাদেরকে সই করতে হবে এবং সঠিক সময় তোমাদেরকে কিন্তু সুতোটাও বাঁধতে হবে। এইগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে। তাহলে এইভাবে যদি তোমরা
টাইম ম্যানেজ করতে পারো বা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই মাধ্যমিকে বাংলা পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবে। ঠিক আছে? তোমরা এটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের ক্লাস চ্যানেল বিষয় ভালো লাগলে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে। ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।